সকাল থেকে এসে না দেখতেই পাচ্ছ কীরকমভাবে ডাকছে, প্রচণ্ডভাবে আরও চিৎকার করছিল, কেননা ওকে এখনও কিছু খেতে দেওয়া হয়নি। কীরকম করছে তোমরা দেখতে পাচ্ছ। তো ভাবলাম যাই হোক আজকের ব্লগ শুরু করিনি, তোমাদের সঙ্গে এখন থেকেই ব্লগটা শুরু করি। তো দেখো আমি একটা অল্প একটু রুটি আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি এই যে ওকে ডাকবো, ডাকলেই ও খানিক্ষণ পরেই চলে আসবে। জানো তো এত বোঝে না এখন, কেননা জানি না, তোমরা এর আগেও আমার ব্লগে অনেকবারই দেখেছো। পাখি দুটো না প্রচণ্ড একটা ভালোবাসার মতন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ঠিক চলে এসেছে, এসে ও এখন ভালো বেশ জলও খেতে শিখেছে। তো জলটাও ওখানে দিয়ে রাখি, ও বেশ এসে টুকটুক করে খায়, বেশ ভালোই লাগে, তোমরা আগের ব্লগেও দেখেছো। যাই হোক জানি না, মানুষ হয়তো ভালোবাসা মানে ভালোবাসি অবশ্যই, মানুষকে ভালোবাসা দিলে মানুষ যে ভালোবাসা দেয় সেটা কিন্তু নয়। তো যাই হোক সকাল থেকে প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম, আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর দৌড়ে দৌড়ে গেছিলাম কেন হচ্ছে দেখো এই কারণে, আজকের আমি বললাম না সকালবেলাতেই স্পেশাল সানডে। হ্যাঁ আজকে আমার চলে এসেছে আমার মা বাড়িতে, প্রায় আজকের হ্যাঁ পুরো 5 দিন পরে মা এলো আজকে বাড়িতে। সত্যি কথা ভাবতেও পারিনি যে এত সুস্থভাবে মাকে আমি বাড়িতে ফিরিয়ে আনতে পারবো। সবই রাধা মাধবের কৃপায়, তোমাদেরকে আগের ব্লগেও বলেছি। আজকে সত্যি আমরা খুবই খুশি। আর এই যে দেখতেই পাচ্ছ ওনার বান্ধবী বসে আছে এখানে খাটের ওপরে, পা একদম লম্বা করে। আজকে সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করব। জানি না কতটা কি শেয়ার করতে পারবো তোমাদের সাথে, কেননা আর সত্যি কথা বলতে আজকে এই যে দেখতে পাচ্ছ আমার বড় বৌদি, ও না থাকলে না সত্যি আমি অসম্পূর্ণ। কেননা আমার যাই হোক না কেন দুঃখ কষ্ট মানে যাই হোক না কেন সব কিছু ও জুড়ে। আর সত্যি কথা বলতে আমি আমার একটা কাজও বা একটা কোনো কিছু করলে আমি ওকে না জানিয়ে বা ও আমার সাথে না থাকলে হয় না যে জিনিসটা, তো সেটা না বললেই নয়। সত্যি ও আজকে আছে বলেই আমি সব কিছু এত সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। আজকের আমি চলে গেছিলাম আমার মেয়েকে নিয়ে অনেক দূরে প্রোগ্রামে, সেই দিনটা যে ও এসেছিল বা ও আমার পাশে ছিল বলে আমি সব কিছু সুযোগ করতে পেরেছি। তো চলো অনেক কিছু কথা বলে ফেললাম, তোমাদের সঙ্গে ইন্ট্রোই দেওয়া হয়নি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.is ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো ব্লগটা আমি আজকে 2 দিন ধরে শুরু করে মানে শ্যুট করে রেখেছিলাম আর কি, তোমাদের সঙ্গে আমি পরের দিনের ব্লগটা শেয়ার করছি এটা। তো মা এসেছিলেন তো রবিবার, তোমাদেরকে তো দেখালে, আমি কথাও বললাম, ইন্ট্রো দিতেও ভুলে গেছি, তোমাদের সঙ্গে এত কথা বলছিলাম। এটা হচ্ছে পরের দিনের সোমবার। তো মাকে এখন স্নান টান করাবো, আর স্নান করাবো না আজকে, আজকে গা ধুইয়ে দেবো। কেননা বৌদি আনার পরে তোমরা দেখলে বৌদি অনেকটা বেলায় মারা এসেছিল, বৌদি নিয়ে এসেছিল, আমি তো যাইনি। তো ওদিকে গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম সেই কারণে। তো কালকেরে মা অনেক বেলায় স্নান করেছে, আজকে আর স্নান করাবো না, গা হাত পা ধুয়ে দেবো। সকালবেলা মানে বাথরুম করেছিল তখন অলরেডি কোমর অবধি ধোয়া ঠোয়া ছিল, সেই জন্য। তো মাথাটা ধুয়ে দিয়ে ভালো করে গাটা মুছিয়ে দেবো, ডেটল জল দিয়ে মুছিয়ে দিয়ে সুন্দরভাবে ওনাকে এখন চেঞ্জ ফেঞ্জ করিয়ে সুন্দরভাবে রাখবো। এখন মা অনেকটাই ভালো আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে বলেছিলাম যে প্রচণ্ড অবস্থা খারাপ ছিল। সত্যি কথা বলতে এক একটা হসপিটাল না মাঝে মধ্যে এমনই ভয় দেখায়, মানে জানি না কেন তারা এরকম করেন, বোঝে না নাকি আমি বুঝতে পারি না, যে বাড়ির মানুষদেরও কীরকম টেনশান হয় যে হ্যাঁ যেটা সত্যি সেটাই তোমরা বলো, তাহলে কি তোমাদের হ্যাঁ যেটুকানি তোমাদের দরকার বা যেটুকানি তোমাদের করণীয় তোমরা করো, বা আমাদেরকে এতটা ধরো এতটা খারাপ আছে তারপরে এতটা বাড়িয়ে বলো না যাতে মানুষ বাড়ির লোকেরা টেনশানে মরে যায়, এরকম কিছুই করো না, তোমাদের কাছে এটাই বলবো। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর মা তো এখন পুরো ফ্রেশ হয়ে গেছে, আর মাকে অনেক কিছু দিয়েছে সেটাই তোমাদেরকে একটু দেখাবো, অন্য যে হসপিটালে আমরা নিয়ে ভর্তি করেছি থেকে মায়ের জন্য মানে মেকআপ বক্স, হ্যাঁ মেকআপ বক্স দিয়েছে অনেক কিছু, এটা আমি দিয়েছিলাম। এই যে একটা পন্স, একটা ছোট্ট সাবান মারবো, আর এটা মনে হয় ফেস ওয়াশ, ফেস ওয়াশ দিয়েছে। তো এইগুলো দিয়েছে, মাজন দিয়েছিল, ব্রাশ দিয়েছিল, সব কিছুই দিয়েছে, শীতের সময় তো
জন্য। আজকে আর স্নান করালাম না, কালকে অনেক বেলায় এসে মানে স্নান করিয়েছিল বৌদি, আজকে আর স্নানটা করালাম না, কেননা ঠান্ডা ঠান্ডা আছে তো। সকালবেলা উঠে তারপরেও এরকম অনেকক্ষণ ধরে গায়ে জল দেওয়া হয়েছে, পটি টটি করেছে, তাই না? কেমন আছো তুমি বলে দাও সবাইকে, ওইদিকে তাকিয়ে বলো। ভালো আছি। ভালো আছি, সত্যি হসপিটালটা খুবই ভালো, তাই না? সবাই খুব মানে নার্স দিদিরা খুবই ভালো মাকে ইয়ে করেছে, এখন অনেকই সুস্থ, তাই না? হয়ে গেছে সবকিছু, এবার মাকে খাওয়াবো। একদম চুলটা আজরে নেবে নিজে নিজে, হ্যাঁ? ও আবার এই যে একটা চিরুনিও দিয়েছে, এই যে নাও আজরে নাও চুলটা। চলো মাকে খেতে দিয়ে দিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে মার, এখন ওষুধগুলো দিয়ে দিলাম, অনেকগুলো ওষুধ আস্তে আস্তে খাচ্ছে। তো লাস্টে বলবে যে আমার এত ওষুধ আর ভালো, কত ওষুধ খাবো। তো যাই হোক, ট্যাবলেটগুলো খাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে সিরাপগুলো খাওয়াবো, খাওয়ালে হয়ে যাবে মায়ের কমপ্লিট একদম। মায়ের সমস্ত কাজবাজ আমার এখন কমপ্লিট হয়ে গেছে, এবার মাকে ওষুধটা খাইয়ে এখন একটু শুতে বলবো। তো দেখতে পাচ্ছ এই দেখো, জল নিয়ে উনি সিরাপটা খাবেন, কেননা এই সিরাপটা না খুব তেতো জানো তো, কেননা জানি না আমি, আর সিরাপ খেলে না, জল খেলে না কোনো কাজ হয় না, যেটা আমি ছোটোবেলায় মা নিজেই বলতো যে সিরাপ খাওয়ার পরে কোনো জল খেতে নেই। তো সেটাই আমিও শিখেছি, এখন আমি বাচ্চা নয়, এখন আমি বড়, আমার মায়ের ওপরে সেটা আমি অ্যাপ্লাই করছি। তো যাই হোক, সত্যি কথা বলতে এই ঘরটায় দুদিন আগে তোমাদেরকে দেখিয়েছি, আমি একদমই ঢুকতে পারছিলাম না, আর আমি একদমই একা একা ঘরে থাকতে পারছিলাম না। জানি না আমি পরে আমার কি হবে আমি বুঝতে পারি না, আমি একা একা একদমই, মা মানে এই ঘরটায় মা থাকে তো, আমার এখন এমনই অভ্যাস হয়ে গেছে, মা যদি না থাকে, এই ঘরটা কদিন ছিল না, 4-5 দিন আমরা কেউ থাকতে পারছিলাম না, না তোমাদের দাদাভাই থাকতে পারছিল না, আমরা থাকতে পারছিলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো এক একটা ডাক্তারখানা মানে হসপিটাল আর কি এরকম কেন করেন আমি বুঝতে পারি না। তো প্লিজ এরকম মানে না করাটাই ভালো, যে যেটুকানি রোগ হয় সেটুকানি বলুন, সেটুকানি ট্রিটমেন্ট করুন, বা সেটুকানি করুক, আমাদেরও সেটা আমার সবারই বাড়ির মানে বাড়ির মানুষদের সেই জিনিসটা ভালো লাগে। হ্যাঁ, আজকে তোমার একটা ছোট্ট রোগ হয়েছে, তুমি সেটাকে তোমরা যদি বাড়িয়ে বলো তাহলে বাড়ির লোকের টেনশন হয়। হ্যাঁ, যদি বড় হয় তখন বড় বলো, কেননা আমার মাকে যেভাবে বলা হয়েছিলেন যে এক্ষুনি মারা যাবেন বা অনেক কিছুই বলা হয়েছিল, তো সেটার পরিপ্রেক্ষিতে আমার মাকে অন্য জায়গায় নিয়ে যখন অন্য হসপিটালে ভর্তি করা হলো, তো মা সঙ্গে সঙ্গেই ভালোই বেশ সুন্দরভাবে বৌদিদের সাথে, মা আর বৌদি গেছিলো, মা যেখানে প্রথমে এমার্জেন্সিতে ভর্তি করেছিলাম তারপরে নিয়ে অন্য হসপিটালে, তো সেখানে মা আর মানে আমার শাশুড়ি মা আর বড় বৌদির সাথে হসপিটালে যেতে যেতেই অ্যাম্বুলেন্সে কথা বলেছে, সব কিছু করেছে। আর যেখানে প্রথমবার ভর্তি ছিলেন আর কি, সেখানে মানে একদমই কোনো কথা নেই, এমনভাবে পড়ে আছে যে সত্যি কথা খুবই মানে সিরিয়াস অবস্থা, এরকম একটা ব্যাপার ছিল। তো সত্যি কথা বলতে জানি না আমি একা থাকলে কি করতাম, আর ওনার মানে তোমাদের দাদাভাই ছিল বলে আমার এই যাত্রা আমি বেঁচে গেলাম, বা আমার মাও বেঁচে গেল, এটা আমি মানে তোমাদেরকেও বলতে আমার কোনো ইয়ে নেই। তোমরা সবাই দেখো যে কিভাবে আমার মাকে তোমাদের দাদাভাইও মানে কিভাবে রাখে আর কি, আমি জানি না, ও যদি না থাকতো হয়তো আমি রাখতে পারতাম না, এটা সত্যি কথা। তো ভগবানের পরে হচ্ছে তোমাদের দাদাভাই আমাদের কাছে ভগবান। আর যাই হোক, একটু মিস্ত্রি এসেছেন আর কি দাদা, তো আমাদের হচ্ছে এগুলো পুরো এখন কভার করে দেওয়া হবে। প্রচণ্ড বাজে লাগে মাঝে মধ্যে, এরকম এত অগোছালো করে দেয় আমার মেয়ে। আর একটা সুন্দর একটা গোপুসোনার ইয়ে দিয়েছে, খাট বানিয়ে দিয়েছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব সব কিছুই। আর খুব আমার ইচ্ছা ছিল, আর আজকের দিনটা তো জানো তোমরা, আজকে কার্তিক পুজো, আমি সেটাও করতে পারছি না। আর আমার জানো তো এই দেয়ালটা ইচ্ছা ছিল পুরো আলমারি করার, কিন্তু ওটা হচ্ছে না, এইটাতে করছি আপাতত। তো দেখা যাক, খুবই দরকার আমাদের আলমারিটা। আর এইখানে হচ্ছে আমাদের মহারানী এসেই খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে, তা চলে যাচ্ছে এখন ডান্স ক্লাসে, এখন ও ক্যাপ ফাটাবে, ওর হচ্ছে এটাই ডিমান্ড, আমি ক্যাপ ফাটিয়ে তারপরে যাব। তো চলো আজকে মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর
অনেক অনেক ভালোবাসা দিতে থেকো। তো চলে যাচ্ছে এখন মেয়ে, মাও চলে যাচ্ছে, মা ওরা একসাথেই বেরোচ্ছে তোমাদের দাদাভাই। তো চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।